জায়গায় নেচার বা প্রকৃতি অফ ইভিএস, ইভিএস এর প্রকৃতি আমরা বলতে পরিবেশের কি কি প্রকৃতি যা আমাদের পাঠ্যপুস্তকের সাথে কোরিলেটেড, সেই আলোচনায় যেতে হবে। সেই আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে এনভায়রনমেন্ট কি। এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ এনভায়রনমেন্ট থেকে এসেছে। এই ফরাসি শব্দ এনভায়রনমেন্ট অর্থ হল বেষ্টন করে থাকা বা পরিবেষ্টিত থাকা, অর্থাৎ পরিবেশ আমাদের সেই বিষয় যা আমাদেরকে চারিপাশে বেষ্টন করে, প্রাকৃতিক অপ্রাকৃতিক নানা প্রকারের হতে পারে সেই বিষয়। সেই জায়গা থেকে তার নেচারের মধ্যে প্রথম যেটা আমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের রেসপেক্টে, সেই জায়গা থেকে কি ডিরেক্ট অবজারভেশন। আজকে প্রকৃতিকে আমাদের কাছে সত্যি সত্যি পৃথিবীতে অনেক কিছু আছে বিষয়, বিমূর্ত বিষয়, যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট বিষয় যেগুলো, সেগুলো আমরা দেখতেও পারি না, শুধুমাত্র কল্পনার আঙ্গিকে জাল বলতে পারি। কিন্তু ডিরেক্ট অবজারভেশন করার সক্ষমতা আমাদের আছে ঈশ্বর প্রদত্তভাবে, আর সেটা পরিবেশকে সুন্দরভাবে আমরা সেটা করতে পারি, যেটা পরিবেশ একাই এক বৃহৎ এলাকা জুড়ে বিস্তার করেছে। ডাইরেক্ট অবজারভেশন আমাদের সম্ভব। দ্বিতীয়, ফিল্ড ভিজিট। আজকে আমাদের কোনো বিষয়ে যদি প্রয়োজন হয় তা আমরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সেই ফিল্ড যেতে পারি সেই জায়গায়, এবং সেখানে গিয়ে সেই অবস্থান সম্পর্কে দেখতে পারি এবং চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে আমরা রিপোর্ট তৈরি করতে পারি এবং যা যা প্রয়োজনীয় তথ্যাদি আমরা গ্রহণ করতে পারি। সব এই ফিল্ড ভিজিটের। 3 নম্বর হল থিম বেসড। পরিবেশ বিদ্যা পাঠ্যক্রমের মধ্যে আমাদের যে ট্রেনিং কোর্স বলা হোক কিংবা ছোটদের বিষয় বলা হোক না কেন, সেখানে আমাদের থিম বেসড পাঠ্যক্রম, থিম বেসড কারিকুলাম করা হয়েছে। থিম বেসড কারিকুলাম কেমন? বিভিন্ন ছবির মাধ্যমে তার সংজ্ঞায়িত বর্ণনা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে, যা আমরা চারিপাশের আশেপাশ পরিবেশ থেকে দেখতে পারি, আর সেখানে পরিবেশের যথার্থতা লুকিয়ে আছে যা নেচারের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমাদের যদি কোনো সমস্যায় আমরা পড়ি, সেই এক্সপেরিমেন্টাল চিন্তা ভাবনা অর্থাৎ পরীক্ষা যদি আমরা করতে যাই, সেটা পরিবেশের কাছে যেতে পারি। আমরা পরিবেশের আশেপাশ থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে হতে পারে, কোনো স্পিসিস থেকে হতে পারে, কোনো ভেজিটেশন থেকে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রজাতিগত হতে পারে, জিনগত হতে পারে, নানান কিছু হতে পারে। কিন্তু সেই সমস্তটা আমরা আমাদের পরিবেশের মধ্যে গিয়ে তার নেচার জানতে পারি এবং সেটা পরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, যা এটা একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের সাথে সাথে ভ্যালু বেসড এডুকেশনের পক্ষপাতী। এবং সর্বোপরি যেটা বলা হলো সেটা হলো ইন্টিগ্রেটেড, অর্থাৎ একটা পরিবেশ পাঠ করতে গিয়ে, পরিবেশের চিন্তাভাবনা বিভিন্ন রকম আঙ্গিকে যেতে গিয়ে আমাদের শুধুমাত্র পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নই। এটা কখনো কখনো ইতিহাস, কখনো কখনো ভূগোল, কখনো কখনো ফিজিক্স, কখনো কখনো কেমিস্ট্রি, কখনো কখনো ম্যাথমেটিক্সেরও বিভিন্ন ক্যালকুলেশন আমাদের এসে যায় বা জড়িয়ে পড়ে। তাই এই একাধারে ইন্টিগ্রেটেড তথা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। আর এই পরিবেশের নেচারের মধ্যে এটা সবচেয়ে বৃহৎ আঙ্গিক যে পরিবেশ একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাচিভমেন্টও বটে। শুধুমাত্র পরিবেশ জানা মানে শুধু পরিবেশের উদ্ভিদ প্রাণী এই প্রজাতি জানা নয়, একটা বিস্তর এলাকায়, বড় বৃহৎ এলাকায় বিভিন্ন পরিসর, বিভিন্ন বিষয়ের সাথে এই পরিবেশ যুক্ত, এবং বিভিন্ন বিষয় থেকে ছোট 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 করে নিয়ে আজকে এই পরিবেশ এনভায়রনমেন্টাল সায়েন্স 11-12 একটা বিষয় আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই দুটো বিষয় আজকে ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আজকে যে আলোচনা সেগুলো পরিবেশের যে নেচার বা প্রকৃতি, তা এই 5টা আলোচনা